নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 1.5 মিটার একটা ফ্যাব্রিক দিয়ে তৈরি করব এই সুন্দর টপটা। আমরা সবাই কিন্তু একটুখানি লুজ ফিট টপ পরতে ভীষণ ভালোবাসি, আর এটা ফ্যাশনে ভীষণ ট্রেন্ড। আপনি অবশ্যই এই টপটা ট্রাই করতে পারেন। এতে 1.5 মিটার ফ্যাব্রিক আছে। অনেক সময় আমরা ফ্যাব্রিক পারচেস করতে গিয়ে অনেক সময় টুকরো ফ্যাব্রিক কিছু পেয়ে যাই, যেটা আমাদের মনে খুব ভালো লেগে যায়, যেমন এই ফ্যাব্রিকটা। তো এটা টুকরো ফ্যাব্রিক। দেখুন, আমি এই ফ্রন্টটা আমি মাঝখান থেকে কাটা রয়েছে, মানে এটা এরকমই টুকরো পেয়েছিলাম। আর এই সাইডেও কিন্তু এখানটা আমি জুড়ে নিয়েছি ব্যাক পার্টটা। তো এখানে ওপর দিকটা একদম এলোমেলো উঁচু নিচু হয়ে আছে, তাই এখানটা একটা দাগ দিয়ে দিলাম। তার নিচ থেকে 8 ইঞ্চি শোল্ডার, 1/2 ইঞ্চি ড্রপ এবং 8 ইঞ্চি আর্ম রাউন্ডের জন্য মার্ক করলাম। আপনার ক্ষেত্রেও যা শোল্ডার মেজারমেন্ট তাই কিন্তু আপনি এখানে আর্ম রাউন্ডের জন্য নেবেন। এটা একটা নর্মাল কুর্তি ডিজাইন তৈরি করছি। আপনি কলার নেক করলে আমার কলার নেক প্লেলিস্টটা একবার চেক করে নিতে পারেন। তো এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ আর তার সাথে 1 ইঞ্চি লুজিং দিচ্ছি। যেহেতু ফ্যাব্রিক খুব কম আছে, আমি এখানে বেশি লুজিং দিতে পারছি না। 1.5 ইঞ্চিতে একটা কর্নার করব, আর এই দাগটার মাঝখানটায় মিডলে মার্ক করব এখানে। আর এই 3টে পয়েন্ট ফিটিংসের মার্কিং, 1.5 ইঞ্চি কর্নার আর এই মিডল মার্কিং একসাথে জুড়ে আর্ম রাউন্ড তৈরি করব। 0.75 ইঞ্চ আমি ফ্রন্ট ডেপথের জন্য মার্ক করছি এইরকমভাবে রাউন্ড শেপ করে। এরপর আমরা এখানে এইরকমভাবে মার্ক করে নেবার পরে 15 ইঞ্চিতে আমি এখানে আগে নেক নিচ্ছি আমি 3 ইঞ্চি, আর সেটা শোল্ডার স্লোপের সাথে জুড়ে দেব। তারপরে আমরা এখানে দেখুন এইরকমভাবে 15 ইঞ্চিতে আমি ওয়েস্টের জন্য মার্ক করছি। এটা পুরো লেন্থ রয়েছে আমার এখানে 22 ইঞ্চি। তো বুঝতেই পারছেন কতটা শর্ট একটা টপ হবে। তবে হ্যাঁ, স্লিভটা অনেকটা বড় রেখেছি আমি এখানে। আপনি যদি মনে করছেন তাহলে স্লিভ যদি কাট স্লিভও করতে পারেন, আর এখানে তাহলে ঝুলটা অনেকটা বেড়ে যাবে। তো এখানে আমি এইরকমভাবে মেজারমেন্ট নিলাম, যেটা আপনি স্ক্রিনে দেখতে পেলেন। ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমি লুজিং নিয়েছি 2 ইঞ্চি। আর এখানে আমরা পুরোটাই হিপের জন্য মিলিয়ে দেব, আর নিচ থেকে 2 ইঞ্চি আমি স্লিটের জন্য রেখে দেব। 2 ইঞ্চি স্লিটের জন্য রাখছি। আর এইরকমভাবে যেভাবে আমরা চাকটা ফোল্ড করি সেই রকমভাবেই এখানটা ফোল্ড করে স্টিচ করে নেব। তো এবার আমরা এখানে এইরকমভাবে যেভাবে দাগ দিয়েছি ঠিক সেই রকমভাবেই আমরা এখানে কুর্তিটা কাট করে নেব। এটা একটা শর্ট কুর্তি, যেটা আপনি বাড়িতে যদি ওয়্যার করেন রেগুলার ওয়্যারের জন্য, বা বাইরেও যদি পরেন অফিস ওয়্যার বা কলেজ ওয়্যারের জন্য, আপনি জিন্স টপ জিন্সের সাথে ক্যারি করতে পারেন, বা আপনি জেগিন্সের সাথে ক্যারি করতে পারেন, কিংবা আপনি পাটিয়ালা সালোয়ারের সাথেও কিন্তু ক্যারি করতে পারবেন। খুব সুন্দর লাগবে। বা এখন যে ফার্সি সালোয়ারগুলোর ফ্যাশনে ভীষণ ট্রেন্ড, আপনি সেগুলোর সাথেও কিন্তু ক্যারি করতে পারবেন। আচ্ছা, যখন কাটিংটা হচ্ছে তখন একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি। প্রায় 1 মাস বাদে আমি আমার এই চ্যানেলে আবার ভিডিও আপলোড করছি, বা যারা আমার রেসিপি চ্যানেলটা ফলো করেন সঞ্চিতাস এসেন্স রেসিপিস, সেখানেও প্রায় 1 মাস বাদেই ভিডিও যাবে। তার কারণ আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে আমার একটা অপারেশন করতে হয়েছে, এবং আমি এখনও কিন্তু আন্ডার ট্রিটমেন্টেই রয়েছি। আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো বুঝতেই পারছেন এতটা অসুস্থতার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি। তবে যারা আমার ভিডিও আপনারা কন্টিনিউ ওয়াচ করেছেন, আমার পুরনো ভিডিও নতুন ভিডিও ওয়াচ করেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাহায্য আপনাদের সাপোর্ট না পেলে এইভাবে এগিয়ে চলা আমার পক্ষে সত্যি অসম্ভব হয়ে যেত। আমরা ব্যাক নেকটা মেজার করব। ব্যাক নেক 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি রাখবো, আর এটা সিম্পল একটা রাউন্ড নেক তৈরি করে নেব। এটা একটা খুব সুন্দর ফ্যাব্রিক, আর এই ববি প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছিল। শুধু প্রিন্ট নয়, এর ভেতরে টেক্সচারটাও ভীষণ সুন্দর। তাই এরকম জোড়াতালি দিয়ে টুকরো ফ্যাব্রিক হওয়া সত্ত্বেও আমি এটাকে পারচেস করেছিলাম। এটা ভীষণ সুন্দর ফ্যাব্রিক, ভীষণ সফট একটা ফ্যাব্রিক, আর এটা গ্লেসড কটন যেগুলো হয় তার প্রিন্টেড ভার্সন বলতে পারেন। এইরকম 4 ফোল্ড করা ফ্যাব্রিক, যাকে আমি ওপর দিকটা স্টিচ করে রেখেছি, এটা এইরকমই পেয়েছিলাম। আর দেখুন একটা দিকে একটু বাড়ানো রয়েছে, যেটা আমাদের শোল্ডারের দিকটা 11 ইঞ্চি বাই 16 ইঞ্চি। 11 ইঞ্চি আমাদের স্লিভের উইডথটা রয়েছে। এটা উল্টো করে রাখা রয়েছে ফ্যাব্রিকটা। 3.5 ইঞ্চিতে ড্রপ দেব। 2 ইঞ্চি লুজিং দিয়ে আমি এখানে স্লিভের যে রাউন্ডটা সেটা ড্র করে নিলাম। এরপর আমরা এখানে এটা না একটা পাফ স্লিভ হবে। এই যে ওপরের অংশটা এরকম একটু বেরিয়ে রয়েছে, এর জন্য এখানে কিছু প্লিট পড়বে। এখানে 8 ইঞ্চি আমি এখানে স্লিভ বটম রেখেছি, আর নর্মাল স্লিভের মতন করে একটা স্লিভকে কাট করে নেব।
এখানে স্লিভে কোনো কিছুতেই আমি খুব একটা বেশি ডিজাইন এখানে দিইনি। আর এটা বললামই রেগুলার ওয়্যারের জন্য একটা এখানে কুর্তি ডিজাইন, শর্ট কুর্তি ডিজাইন। অবশ্যই আপনি এটাকে ক্যারি করতে পারবেন ডেইলি ওয়্যার পারপাসের জন্য। ওপর থেকে দুটো ফ্যাব্রিককে আমি এখানে তুলে ধরে ফ্রন্টের ডেপটা কাট করলাম। আমার এখানে দুটো দিকই কিন্তু সোজা দিক করে মুখোমুখি করা রয়েছে। এই হচ্ছে গোটা স্লিভটা। এখানে বটমটা আমরা ফোল্ড করব এরকম হাফ ইঞ্চি করে দুবার। আর তারপর এখানে আমি একটা ডিজাইন ক্যারি দিয়ে দিয়েছি। আমি দেখাচ্ছি ডিজাইনটা কীরকম হবে। এখানে ফ্রন্টে আমরা এখানে বাটন প্ল্যাকেট তৈরি করব, তাই ফ্রন্টটা আমরা আগে থেকেই এখানে জুড়িনি, কেটে রাখা রয়েছে। এখানে 3 ইঞ্চি করে আমরা দুটো স্ট্রিপ নেব। এইরকমভাবে ওপর থেকে নিচ পর্যন্ত স্টিচ করে নেব। আর তারপর এখানে হাফ ইঞ্চি করে ফোল্ড করব। ফোল্ড করে এইভাবে আমরা টার্ন করে ফোল্ড করে দেব। এইরকমভাবেই দুটো ফোল্ড করে নিতে হবে কিন্তু। এবার দেখুন আমরা স্লিভের মোটামুটি নিচে এই যে ফোল্ড করে নিয়েছি। আর ফোল্ড করে নেবার পরে আমরা এখানে স্লিভে একটা ডিজাইন দেব। এই পিঙ্ক ফ্যাব্রিকটা দিয়েই ডিজাইনটা দেব, যেহেতু এটা দিয়ে আমি হাইলাইট করছি পুরো কুর্তি ডিজাইনটাকে। আর আমার কাছে অন্য ফ্যাব্রিকও নেই। তো আমরা স্ট্রিপ নিয়েছি। আর হাফ ইঞ্চি আমি এখানে নিচ বটম থেকে মোটামুটি 2.5 ইঞ্চি বা 2.75 ইঞ্চ মতন আপনি এখানে ওপর করে এখানে স্টিচ করা শুরু করবেন। তো এইরকমভাবে যেভাবে স্টিচটা করছি এইরকমভাবেই হাফ ইঞ্চি রেখে স্টিচ করতে হবে। আর এইভাবে স্টিচ করে নেবার পরে এটা উল্টো দিকে স্টিচ করলাম। এবার হাফ ইঞ্চি মতন ফোল্ড করে যত দূর আসছে সেইখানে ওপর দিয়ে স্টিচ করব। এতে কিছুই না, একটা এখানে স্ট্রাকচার অ্যাড হয়ে যাবে, একটা এখানে কালার অ্যাড হয়ে যাবে। আর এখানে স্লিভে একটা অন্য রকম ডিজাইন হবে, যেটা আমাদের সিমিলার ডিজাইন এই ফ্যাব্রিকটা দিয়ে আমি কিন্তু আমার পুরো কুর্তিটাতে ডিজাইন করেছি। এবার দেখুন এই বাটন প্ল্যাকেটও এরকম করে ডিজাইন করে নিয়েছি। এবার দুটো পার্টকে সমানভাবে ধরবো। আর প্ল্যাকেটটাকে ছেড়ে দিয়ে আমি এখানে দুটো প্ল্যাকেটকে জুড়ে আমি এখানে এই প্ল্যাকেটটা কিন্তু আমি বন্ধ করে দেবো। তাই জন্যই বললাম প্ল্যাকেটটাকে এখানে পিন দিয়ে আটকালাম। আর প্ল্যাকেট ছেড়ে 3 ইঞ্চিতে মার্ক করব। তারপর এখানে নেকের লেন্থ নেব আমি এখানে 5 ইঞ্চি। 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 3 ইঞ্চ বাই 5 ইঞ্চ আমি এখানে নেকটা নিলাম। আর এখানে রাউন্ড নেক, সিম্পল রাউন্ড নেক তৈরি করছি, যেরকমভাবে আমরা রাউন্ড নেক তৈরি করে থাকি। এবার এই প্ল্যাকেট সহ এই পোর্শনটাকে কাট করে দেবো। তাহলে আমরা আরেকবার বুঝে নিন, প্ল্যাকেটটাকে মেজারমেন্টের মধ্যে ধরবেন না, এটা কিন্তু আমরা বন্ধ করে দেবো। যদি আপনি বন্ধ না করেন তখন এটাকে মেজারমেন্টের মধ্যে নিতে হবে। প্ল্যাকেটটা কিন্তু ফর শো। আচ্ছা, এখানে ইচ্ছা করলে আপনি বাটন প্ল্যাকেট মানে ফাংশনেবল বাটন প্ল্যাকেট তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে করিনি। এই প্ল্যাকেটটাকে ওভারল্যাপ করব আর এই ওপর দিয়ে যেখানে এই ওপরের সাইডটা দিয়ে স্টিচ করব। তাহলে প্ল্যাকেটটা বন্ধ হয়ে গেলেও এখানে কিন্তু বোঝা যাবে যে এখানে প্ল্যাকেট রয়েছে আর এটা দেখতে ভালো লাগবে। ওপর দিয়ে আমি এখানে বাটন পরে লাগিয়ে নেব। তো এখানে দেখুন এই রকমভাবে আমরা স্টিচ করে নিয়েছি। এবার আমরা এখানে শোল্ডারটা জয়েন্ট করব। দুটো সোজা দিককে মুখোমুখি রেখে আমরা এখানে শোল্ডারটাকে স্টিচ করে নিচ্ছি। আমাদের শোল্ডারটা স্টিচ করা হয়ে গেছে। এবার আমরা এখানে নেকটার বর্ডারটা রেডি করব। নেকের জন্য আমি বায়া স্ট্রিপ নিয়েছি 1.75 ইঞ্চ আমি এখানে বায়া স্ট্রিপটা নিয়েছি। এই দিয়েই পুরো নেকটাতেই রাউন্ড নেকটাকে বাইন্ডিং করব। চলুন দেখিয়ে দিই কিভাবে করব। এইরকম ফোল্ড করে নিয়ে পুরোটা রাউন্ড ওয়াইজ আমি স্টিচ করব। এখানে একটুখানি আমরা ফ্যাব্রিক যে ব্যাক পোর্শন থেকে আমরা এখানে শুরু করেছি। আর একটুখানি ফ্যাব্রিককে ওপর দিকে ছেড়ে দেব স্টিচ না করে। তারপর এখানে ফোল্ড করে নিয়ে এইরকমভাবে স্টিচ করব। মোটামুটি 2 সুতো মতন আমি ভেতর দিকে রেখেছি স্টিচিংয়ের জন্য, দিয়ে কিন্তু স্টিচ করব। খেয়াল রাখবেন তলার ফ্যাব্রিকটা যেন আপনার স্টিচ হয়। কোনো অংশকেই টানাটানি করবেন না, একদম সমান যেভাবে আমরা কলার স্টিচ করে থাকি সেই রকমভাবেই বায়া স্ট্রিপটাকেও এর ওপরে রাখবো, কুর্তিটার ওপরে, নেকের ওপরে। আর সোজা দিক দিয়েই কিন্তু আমরা স্টিচটা করছি। তো দিয়ে এইভাবে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কোনো অংশ স্কিপ করিনি, আপনার যেন বুঝতে অসুবিধা না হয় তার জন্য এইরকমভাবে স্টিচ করব। দেখুন কি কাণ্ড, যেখানটা আমার এখানে একদম ফ্রন্ট সাইড সেখানেই এই জয়েন্টটা এসছে বায়া স্ট্রিপের। কিন্তু এতে কোনো ঘাবড়ে যাওয়ার অসুবিধা নেই, কারণ এখানে এই স্টিচিংটা দেখাই যাবে না, এটা পুরোটাই হাইড হয়ে যাবে। তো একদম আমরা এখানে যেখানটাতে স্টিচটা শুরু করেছিলাম সেইখানে এখানটা অসমান আছে, কাট করে দেবো। বায়া স্ট্রিপের ওই কোনা অংশটা ছিল। আর তারপর কিছুটা অংশ আমরা এখানে ওভারল্যাপ করে নেব। কিছুটা অংশ ওভারল্যাপ করে আমি এখানে এক্সট্রা পটিটা কাট করে দিলাম আর এখানটা স্টিচ করব। এরপরে আমরা কি করব, এই অংশটাকে পুরোটাই টার্ন করে ভেতর দিকে নিয়ে নেব। পুরো কুর্তিটাকে বার করে নিলাম। নেবার পর আমি এখানে উল্টো দিকে করে নেব। এখানে যদি আপনি পাইপিং বার করতে না চান
তাহলে কিন্তু আপনি সমান পুরোটা কিন্তু একবার স্টিচ করে নিয়ে তারপর স্টিচ করুন। আর আমি এখানে একটু সরু করে পাইপিং বার করতে চাইছি, অসমান অংশটা ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। দেখুন কি কাণ্ড, আবারও আমি খানিকটা স্টিচ করার পর দেখছি আমার এখানে সুতোটা খুলে গেছে। আপনার ক্ষেত্রেও কি এরকম হয়? এরকম ব্যাপারটা ভীষণ ফানি লাগে, আবার খুব বিরক্তকরও লাগে। তো দেখুন এইরকমভাবে অসমান অংশটাকে ইন করে দিলাম আর একটুখানি একদম সরু করে পাইপিং বার করলাম। ভালো কথা, যদি আপনি মনে করছেন এখানে কট পাইপিং ব্যবহার করবেন, তাহলে এই ভেতর দিকে আপনি একটা কট থ্রেড যেগুলো পাওয়া যায়, আমার অনেকগুলো ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করেছি, সেরকম কট পাইপিংও জুড়ে দিতে পারেন। কিন্তু একই সাথে এই পাইপিংটা আরও একটুখানি মোটা হয়ে যাবে। কট পাইপিং ছাড়াও কিন্তু এখানে কট পাইপিংয়েরই এফেক্ট আসবে, যেহেতু আমি এখানে ফোল্ড করে নিয়েছি। তবে পাইপিং বার করতে না চাইলে আপনি সমানভাবেও কিন্তু স্টিচ করে নেবেন। তো এই পাইপিংটা দিলে পারে একটু ভালো লাগবে, সেই জন্য এরকমটা করা। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। তো আমাদের নেক তো রেডি হয়ে গেছে, আর স্লিভটা তো আমি আগেই দেখিয়ে দিলাম। এবার আমরা ফ্রন্ট ডেপথের সাথে মিলিয়ে আমরা স্লিভটাকে রেডি করব। এটা একটু আয়রনের দরকার, আমি আয়রন না করেই করছি। বললাম তো আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি, তবে ভিডিও অবশ্যই আসবে। আমি একটু যখন আরও একটু ভালো সুস্থ হয়ে যাব তখন আরও ঘন ঘন ভিডিও আসবে, কিন্তু ভিডিও অবশ্যই আসবে। আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, যেরকমভাবে আপনি ভিডিও পেতেন সেরকমই ভিডিও আপনি পাবেন। দেখুন আমাদের শর্ট কুর্তি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি পুরোটা স্টিচ করে নিয়েছি। একটু লুজ ফিটেড এখন কুর্তি ডিজাইন খুব পপুলার, আর এটাও আমি লুজ ফিটেডই রেখেছি। আর এখানে নিচের দিকে কিন্তু একটা ছোট্ট স্লিট রয়েছে 2 ইঞ্চির, যেভাবে চাকটা ফোল্ড করতে হয় এখানে পাফ স্লিভ তৈরি করে নিয়েছি আমি। আর এটা দেখতে ভীষণ প্রিটি লাগছে। আপনি বলুন এই ববি প্রিন্টের পোলকা ডট এইরকম প্রিন্ট আপনার কেমন লাগছে? আমরা না এগুলোকে ববি প্রিন্ট বলি বা পোলকা ডট প্রিন্টও বলা হয়ে থাকে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলের সাথে থাকতে অনুরোধ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু আপনাকে।